ডিসক্লেমার। কি হলো তোমার? খাচ্ছি কেন? কি হয়েছে? আরে দেখো না, সকাল দিয়ে মার চেনটা খুঁজে পাচ্ছি না। উফ মা, কেঁদো না তো, গুলটে মামা তো এসে গেছে। আরে চিন্তা করিস না, জামাইকে বলে আর একটা চেন কিনে দেবে, অসুবিধা কি আছে? বল কোথায়? ভ্যাটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল সে? বাজারে গেছে। এটা তোর ভ্যানা না, এটা তোর বাপ। তুই ভালো করে চেনটা খুঁজেছিস তো? সব জায়গায় খুঁজে। আলমারিতে ভালো করে দেখেছিস? খুঁজেছি। ডয়ারে? বাথরুমে? জামাই নাই তো? ভ্যাটাকে আমার প্রথম থেকে সন্দেহ ছিল। উফ মামা চুপ করো তো। তোর বাপকে বিশ্বাস আমি কখনো করি না, বুঝলি? তোমার একটুখানি জানা। মামা পুলিশকে তাহলে ফোন করি। হার মেরেছে। তুই যদি পুলিশকে ফোন করিস, সোনার হার আর আমার গাল দুটোই তোমার যাবে। তোমার কাছে কি তেল লাগানো আছে? তেল লাগিয়ে যাবো জেল, আর পেছন মেরে করে দেবে সাইকেল। তোর মা জানে আমি কাজ করি, আসলে না আমি ধান্দা করি। মামা তাহলে গোয়েন্দাটা কি? খবর হোক দেশ বিদেশের নেতা মন্ত্রী দেখে পানু। খবর হোক দেশ বিদেশের নেতা মন্ত্রী দেখে পানু। নমস্কার, আমি ডিটেকটিভ ভাজা। ভালো হয়েছে দা। তোমাদের কি সোনার চেন চুরি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। কে চুরি করেছে জানো? কে? কে তুমি? আরে দা, আমি কেন? আমি জানি। 10 টাকা দিলে একটা গোপন কথা বলবো। মামা 10 টাকা দাও তো, 10 টাকা দাও। 10 টাকা বেশি দিচ্ছি, তো গোপনে দাও। টাকা নেবো তো, দেবার জন্য নয়। সোনার চেন তোমাদের মধ্যেই কেউ একজন নিয়ে। প্রথম দিয়েই আমার তোর বাবার উপর সন্দেহ হয়েছিল। এমনি বলছে না ভ্যাটা কোথায়। হ্যালো, হ্যাঁ কি? চোর 1 হাত দিয়ে দিলে 1 হাত দিয়ে নিল। কি নিল? 10টা টাকা দিলে একটা গোপন কথা বলবো। কে রে বাড়া? নে নে 10 টাকা নে। কি নিল? টাকা। চোর সোনার চেন বেচে দিয়েছে। ও কাচ্চু। হ্যালো, হ্যাঁ কি? চোর টাকা গুনছে? কত টাকা? আমি কি করে জানবো কত টাকা গুনছে? তাহলে কি তোকে গান মারতে দেখেছি? 10 টাকা করে করে তো আমার তো পুরো পকেটে খালি করে দিলি। আমার কি লক্ষ্মী ভান্ডারে দিলি প্রত্যেক মাসে মাসে টাকা ঢুকবে? ফোনটা ভালো ছোট্ট নুনু, যদি আমার বোনের চেন না পাই, তুইও তোর বউকে পাবি না, ঠিক আছে তো? হ্যাঁ দেখুন, আমি কারোর পারিবারিক ব্যাপারে ঢুকতে যাই না। আমি চলে যাচ্ছি। তুই আমার বালের গোয়েন্দা, বাল ছিঁড়তে গোয়েন্দা হয়েছিস? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। সোনার চেনটা যে নিয়েছে তার কানে একটা লাল সুতো আছে। সোনার চেনটা যে নিয়েছে তার কানে একটা লাল সুতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কোথায় আছিস এখন? আচ্ছা শোন, আসার সময় আমার ল্যাপটপটা নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাখ। আর গান ফেলে দিস, কি করে করলো এরকম কাজটা? হ্যাঁ আমিও তো বিশ্বাস করতে পারছি না, কি করে করলো এটা? একেবারে ওর স্বভাব চরিত্রটাই খারাপ। শালা আমি স্কুলে আমার টিফিন চুরি করে খেত। এই কদিন আগে আমার এই ফোনটা কত টাকা দাম দিয়ে কিনেছি, শালা এটাকেও চুরি করে নিয়ে চলে আপনারা। আচ্ছা কি নিজের মুখ দেখে হ্যান্ডেল মারতিস নাকি বোকাচ্চোদা? আরে মামা, ও আমার ল্যান্ডবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড ফরএভার। মানছি ও আমার ফোনটা চুরি করে নিয়েছিল, কিন্তু আমার পরে দিয়েছিল কিন্তু। তাহলে চেনটা কেন চুরি করলো? টাকা পয়সার অভাব? কুকুর গু খায় সবে, আর মানুষ চুরি করা হবে, বুঝলি? মানে টাকা ফাঁকার মানে দরকার ছিল। দেখ কি করবে। আমাকে তো বলতে পারতো যে ওর টাকা লাগবে, চুরি কেন? আরে বাপের তো একমাত্র ছেলে, টাকা পয়সার তো কোনো অভাবই নেই ওর। আরে ভাগনা, তোর মা যখন কলেজে করতো একটা ছেলে রেখে তো চৌ মেরেছিল। তারপরে মামা ছেলেটা কি হলো? তারপরে কি? তারপরে মেরে ওর মা চোখ কানাচোদা করে দিয়েছি। ও এখন ভাবছে। মামা তুমি ছেলেটাকে কানাচোদা করে? আরে ভাগনা, তোর মাকে বলেছিল আমি নাকি চোখ বন্ধ করলে গিয়ে শুধু তোমাকে দেখতে পাই, তাই এমন চোখ বন্ধ করিস এখন সারাদিন তোর মাকে দেখে, বুঝলি? কে ফোন করছো? ও হ্যালো, হ্যালো সবিতা। শুনলে বোকা চলে, এটা তোর ফোনে সবিতা ভাবি না, এটা হলো বিল্টুর মামি। হ্যাঁ না, ও এখনো চেনটা পায়নি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর কে চুরি করছে? আচ্ছা আচ্ছা, কে চুরি করছে? আরে বিল্টুর বন্ধু পচা আছে না, পচা, বুঝলে তো? পচা চুরি করেছে। ঠিক আছে এখন রাখছি, পরে তখন ফোন করছি।
ফোন কিনেছি, এটা আইফোন 11 প্রো। টাকা কোথায় পেলি? কিনে ভসরিকে তুই টাকা কোথা দিয়ে পেলি? কিছু হয়তো বিক্রি করেছে। এই মামা তুমি কি করে বুঝলে? ভাই টাকার দরকার ছিল। কই না তো। বন্ধুকে না বলতে পারলো, আমাকে তো বলতে পারতিস, আমি তো তোর বাপের মতো না। বল, কতবার চুরি করেছিস? ওই তো মামা 10 থেকে 15 মতো তো চুরি করেইছি। তাহলে তো তুই অনেক পাকা চোর। লাস্ট কবে চুরি করেছিস ভাই? তো আমি চুরি করেছিলাম, হ্যাঁ, আমার ফাদারের প্যান্টের পকেট থেকে 500 টাকা। তোর কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা করার ছিল। ও মামা তুমি চোখ মারছো কেন? তাহলে কি তোর গাড় মারবো নাকি? তাই তো বোকা চোদা তোর মানে মাল পটে না। আরে মামা তুমি বলতে পারো গো, আমি তো তোমার ছেলের মতো। আই লাভ মামা। মামা তুমি এত ভালো, এত সাদাসিধে, তুমি ওকে দত্তক নিয়েছো, তাহলে তো তুমি আমাকেও নিতে পারতে মামা। আরে খেপাচ্ছেন তো, আমি ছেলের মতন বলেছি, ছেলে বলিনি। আরে আমার একটা জিনিস হারিয়ে গেছে, দামি জিনিস, বুঝলি তো? তাহলে কি সেই জিনিসটা তুমি খুঁজে পেয়েছো মামা? আরে পেয়েছি। আরে আমার একটা ভালো বন্ধু নিয়েছিল। এখন কি করা উচিত বলতো? আর ধর ওরকম মানে বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। তাহলে চল, গুড বাই। না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও। এ ভাই দাঁড়া। এলে ভাই তোর চেয়ে। তুই কোথায় পেলি এটা? তুই নিয়েছিলি? হ্যাঁ কেন? আসলে অনেক ছোট থাকতে আমার মা আমাকে আর আমার বাবাকে ছেড়ে চলে গেছিল, তাই কোনোদিনও আমি আমার মায়ের ভালোবাসাটা পাই। যেদিন আমি তোর মাকে দেখেছি না যে তোর মায়ের সোনার চেনটা ছিঁড়ে গেছে, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, রাত্রে ঘুমোতে পারিনি। যদি আমার মা যদি ওরকম থাকতো, আমার মায়ের যদি চেনটা ওরকম যদি ছিঁড়ে যেত, আমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ করে আমি চেনটাকে ঠিকই সারিয়ে আনতাম। ও মা! কাঁদিস না ভাই, কাঁদিস না। শেষ ভালো যার, সব ভালো তার। তুই নতুন করে টাকা কোথা দিয়ে পেলি? তোর ট্যাবটাকে বিক্রি করে আমি আমার ফোনটাকে কিনেছি নতুন ফোন। কি বলি তুই? শেষ ভালো যার, সব ভালো তার। একটা বন্ধু মেরে দিল, আরেকটা বন্ধুর গাড়।